এই তো মেয়েদের জীবন, সকাল হতে না হতেই ঝাড়ু হাতে নিয়ে উঠোন ঘর ঝাড় দেওয়া। আর উঠোনের অবস্থা তো মানে এতটাই খারাপ আমাদের, কি বলবো বন্ধুরা। যদিও সেরকমভাবে এবার বর্ষা নেই, তো বর্ষা নেই বললেই চলে। তবু লাস্টের দিকে কিন্তু মোটামুটি এখন ভালোই বৃষ্টি হয় মাঝে সাঝে, যদিও এই বৃষ্টিটা এখন মানে হওয়ার কথা না, তবু কিন্তু হচ্ছে। আর আমাদের উঠোনের অবস্থা কিন্তু এতটাই খারাপ, আর এই বৃষ্টির জন্যই উঠোনটার অবস্থা এরকম খারাপ হয়। তার মধ্যে আমাদের বাড়িতে জানোই তোমরা, গরু আছে, গরু থাকলে কিন্তু উঠোনের অবস্থা একদমই ভালো থাকে না। তো এটা আমরা সবাই জানি। এমনিতেই বৃষ্টি হলে উঠোন কাদা হয়, আর তোমরাই বলো ঝকঝকে তকতকে পরিষ্কার উঠোন যদি না হয় তাহলে কি ঘর মুছতে ভালো লাগে? তোমরাই বলো। তো এই জন্য কিন্তু ঝাড় তো দিতেই হয়। আর এবার কিন্তু এই যে বর্ষাটার মধ্যে একদিনও উঠোন আমি লেপিনি গোবর দিয়ে। তো এই যে সামনে কিন্তু দুর্গাপুজো, তো দুর্গাপূজার পুজোতে কিন্তু আমাকে উঠোন লেপতেই হবে, নইলেও সপ্তমী মানে ষষ্ঠীর দিন থেকেই, ষষ্ঠী না, হ্যাঁ ষষ্ঠী পঞ্চমীর দিন থেকেই কিন্তু আমরা উঠোন লেপি। আবার অষ্টমীর দিন মানে প্রায় ডেলি দিনেই উঠোন লেপা হয় আর কি। আবার দশমীর দিন। তো কী করবো বলো, উঠোন যতই অবস্থা খারাপ হয় আমাদের বাঙালি বাড়িতে কিন্তু গোবর দিয়ে, যেহেতু আমাদের বাড়িতে গোবর আছে, গোবর না থাকলেও যাদের বাড়িতে নেই তারাও কিন্তু মাঠ থেকে কুড়িয়ে এনে গোবর দিয়ে উঠোন লেপে। তো এটা আমাদের না করলে একদমই ভালো লাগে না, অস্বস্তি বহুত মনে হয়, কারণ এটা আমরা আগে থেকে করে আসতেছি এইভাবেই। তো এদিকে উঠোন ঘর দুটোই আমার লেপা হয়ে গেছে। আর যেহেতু আজকে ছেলের স্কুল আছে, কালকে থেকেই বন্ধ দিবে, ওই পঞ্চমীর আগের থেকে, মানে ষষ্ঠীর দিন থেকেই স্কুল বন্ধ দিবে। ষষ্ঠী পঞ্চমী তারপরে সপ্তমী, ষষ্ঠীর দিন থেকে স্কুল বন্ধ দিবে, তার জন্য স্কুল পাঠিয়ে দিলাম। আর এদিকে দেখো আমি রান্না করতেছি হচ্ছে চিংড়ি বাটা। এই দেখো ঝাল ঝাল করে চিংড়ি বাটা করব, আর হচ্ছে চিংড়ির তরকারি করব আর চিংড়ি বাটা। তো কালকে নিয়ে আসছিলো, কালকেও চিংড়ি বাটা করেছিলাম, এত ভালো লেগেছিলো না কি বলবো তোমাদের বন্ধুরা। আর চিংড়ি বাটা দিয়ে ভাত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর দেখেছি তোমরা রণদীপ স্কুলে গেছে, আর এখনও 2টো বাজেনি, তো স্কুল থেকে আনতেও বাবাই যাবে। যেহেতু এত প্রচণ্ড পরিমাণে রোদ না, এই মানে ছাতা নিয়ে যতই হেঁটে যাই না কেন স্কুলে, ছাতা নিয়ে স্কুলে হেঁটে যাইতে আর আসতে মানে এতটা শরীর দুর্বল হয়ে যায়, রোদের মধ্যে মাথা যন্ত্রণা করে। আর রোদের মধ্যে কেন বেশিক্ষণ থাকলে মাথাটা ব্যথাই করে। আর এদিকে রোদ আছে, ছেলেকে বলতেছি একটু জাম্বুরা পাড়িয়ে দে, তো জাম্বুরা মাখা করব। মাখা না, এমনি আর কি ছুলে লবণ লঙ্কা দিয়ে, গাছের লঙ্কা দিয়ে ডইলে খাবো ভরিয়ে ভরিয়ে। আর রণদীপ যেহেতু নাই, তো ওর জন্য একটু রস করে রাখবো। ও আবার কী বলতো, জাম্বুরাটা, রাজীব অতটা জাম্বুরা খেতে পছন্দ করে না, খায় তবে অতটা ভালোবাসে না। আর রণদীপ কিন্তু জাম্বুরাটা মানে চিপড়ায় রস করে দিলে মানে ও ভীষণ পছন্দ করে, মানে ভালোবাসে। তো ভাবছি ওর জন্য একটু রস করে আসবো, স্কুল থেকে এসে খাবে, বেশ ভালো হবে শরীরটা। তো এখানে দেখো ও 3টার মতো জাম্বুরা বাড়াইছিল, তো 2টোর মতো আমি কেটেছি। আর যেহেতু রাজীবের বাবা বাড়িতে আছে, তো নাইট দিতে গেছে, ও বললো যে জাম্বুরাম মানে পাড়াই রেডি করে রাখতে, তারপরে ও আইসে খাবে। ওই যে দেখো বলতে বলতে ও কিন্তু গরু নিয়ে বাড়ি চলে আসতেছে। আর এত রোদ উঠেছে, আমি বললাম গরুগুলোকে নাড়িয়ে দেওয়ার দরকার নেই, তুমি বাড়িতে নিয়ে আসো, কারণ এত রোদ গরম না কি বলবো তোমাদের। তো আস্তে আস্তে আমার কিন্তু রেডি করা হয়ে গেছে। তো এই দেখো জাম্বুরাগুলো একদম আমি রেডি করে নিয়েছি, ছুলে নিয়েছি। তো এবার বসে বসে আমরা খাবো, মানে লবণ লঙ্কা দিয়ে। তো আর কাসুন্দ থাকলে না মাখাই করতাম, কারণ কাসুন্দ নেই, কাসুন্দ দিয়ে মাখা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা। টাটা।